ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সব সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে বিএনপি, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলতি মাসেই ২০০ আসনে বিএনপি প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়া হবে। এনসিপির সাথে আলোচনা চলছে, বৃহৎ জোটের ভাবনা আছে, বলেছেন সালাউদ্দিন আহমেদ। এনসিপি ৪৬ নম্বর দল হতে আসেনি, আগামী নির্বাচনে হয় সরকারে যাবে নয় বিরোধী দল হবে, বলেছেন সার্জিস আলম। পদত্যাগের খবর গুজব, সরকার গঠন পর্যন্ত এনসিপিতেই আছেন, জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশে আগামী নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বললেন ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে ফেব্রুয়ারির নির্বাচন। গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত হবে ঐকমত্য কমিশনের বৈঠকে। ভারতের সাথে করা চুক্তি বাতিল বিষয়ে উপদেষ্টাদের পরস্পর বিরোধী বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জটিল করে তুলবে, আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের। ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ, মুক্তিপণ আদায় ও পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। ৮ বছরে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। কর্মমুখী ও যুগোপযোগী শিক্ষা পদ্ধতি চালু করার উপর গুরুত্ব বিশেষজ্ঞদের। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি। সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করেছে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস। বাজারে বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ, কমতে শুরু করেছে দাম। ডিম ও মুরগির দাম কমলেও চড়া মাছের বাজার। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, মা মেয়ের মৃত্যু। ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ৮ জনের প্রাণহানি। বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়স সীমা বাড়ানোর দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রায় পুলিশের বাধা, শাহবাগ মোড়ে বিক্ষোভ। ভারতের হায়দ্রাবাদে যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্তত ২৫ জনের মৃত্যু, দগ্ধ অনেকের অবস্থা আশঙ্কাজনক। রাশিয়া হামলা চালাতে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্রের চালান ব্যবহার করলে ইউক্রেনকে চরম পরিণতির জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের। কাল শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল, এবারও অংশ নিচ্ছে ৮টি দল। প্রথমবারের মতো খেলবে ময়মনসিংহ বিভাগ, বাদ পড়েছে ঢাকা মেট্রো। আরও ৩ বছর যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে থাকছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে অবশেষে ন্যায় বিচার পাবার আশা তার মা নীলা চৌধুরী। চিত্রনায়িকা পরিমণির জন্মদিন আজ। ফেসবুকে নিজেই নিজেকে শুভেচ্ছা জানালেন তিনি। উদযাপনের ছবি ভক্তদের মাঝে শেয়ার।